আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাদের 9 সিরিজের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল Honor X9A। এই স্মার্টফোনটিতে বেশ কিছু কনফিগারেশন রয়েছে। এর সাথে রয়েছে 5100 mAh এর ব্যাটারি, সেই সাথে রয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর, সেই সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, সেই সাথে রয়েছে AMOLED প্যানেলের ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটি প্র্যাকটিক্যাল লাইফে কেমন পারফরম্যান্স করে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন, আপনারা দেখছেন ASCTechnology। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, তারপরে পেয়ে যাচ্ছি সিম ট্রে ইজেক্টর, যার সাথে পেয়ে যাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার কেস যা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং পেয়ে যাচ্ছি একটি 40 ওয়াটের ফাস্ট চার্জার, সেই সাথে রয়েছে টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং সর্বশেষে পেয়ে যাচ্ছি Honor X9A 5G এই স্মার্টফোনটি। স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকা এই মোবাইলটির রিয়ার প্যানেলে কিন্তু রিং সাইজের বিশাল একটি ক্যামেরা হাউস, মেইনলি যার 3 দিকে ক্যামেরা হাউস এবং একদিকে একটি ফ্লাক্স লাইট। বেশ স্লিম এবং স্ট্যান্ডার্ড হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এবং এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, এবং এই স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার পজিশন ঠিকঠাক ছিল, বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে ফোনটি আনলক করছিল। স্মার্টফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশে রয়েছে ভলিউম লকার। ফোনটির বাম সাইডের অংশে কিছু নেই। ফোনটির উপরের অংশে রয়েছে একটি আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির নিচের অংশে রয়েছে সিম ট্রে পোর্ট, যাতে দুইটি সিম কার্ড ব্যবহার করার অপশন থাকলেও নেই কোনো মেমোরি কার্ড ব্যবহার করার অপশন, এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং মেইন স্পিকার গ্রিল। ফোনটির স্পিকার পারফরম্যান্সের কথা বলতে গেলে সাউন্ড পারফরম্যান্স একদম ডিসেন্ট ছিল, সাউন্ডের ক্লিয়ারেন্সিং বেশ ভালো ছিল, পাশাপাশি সাউন্ডের লাউডনেস বলেন, বেস বলেন, ট্রেবল বলেন একদম একুরেট ছিল। এবং ফোনটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে একটি পাঞ্চল যুক্ত কার্ভ ডিসপ্লে। এভারেজ ভাবে বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইন আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি HD প্লাস AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার রেগুলেশন 2400x1080 পিক্সেল, যার পিক্সেল LCD 395 ppi। ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে আমরা স্মার্টফোনটি ইউজ করতে পেরেছি, আউটডোরে ডাইরেক্ট সানলাইটে বেশ কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। সেই সাথে ডিসপ্লেটি চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে একদম সিমেট্রিক্যাল টাইপের, চিন এবং বেজেল সব দিক দিয়ে সমান, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাজেট বিবেচনায় স্মার্টফোনটির ডিসপ্লে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 619। ফোনটির মাল্টিটাস্ক পারফরম্যান্সের কথা বলতে গেলে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে করছিল। ইভেন বেশ কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে সুইচ করে চালাতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করেনি। ইভেন এক অ্যাপ থেকে অন্য অ্যাপ সুইচ করার সময় কোনো অ্যাপস ক্র্যাশ করতে দেখিনি। স্মার্টফোনটি দিয়ে আমরা আনটাচ টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 4,03,922। গিগবেঞ্জে সিঙ্গল করে স্কোর এসেছে 904 এবং মাল্টি করে স্কোর এসেছে 2122। প্রথমে আমরা মোবাইলটি দিয়ে PUBG মোবাইল এই গেমটি ওপেন করি। ফোনটি দিয়ে গেমিং করার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। PUBG মোবাইল এই গেমটি লং টাইম গেমিং করার সময় কোনো প্রকার হিটিং এর দেখা পাইনি, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপরে আমরা এই ফোনটিতে কল অফ ডিউটি মোবাইল এই গেমটি ওপেন করি। এই ফোনটি দিয়ে গেমিং করার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি কল অফ ডিউটি এই গেমটি খেলার সময়। সর্বশেষে আমরা ফোনটিতে X9 এই গেমটি ওপেন করি। যেহেতু এই ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি অনেক ভালো, X9 এই গেমটি গেমিং করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরম্যান্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Honor Magic OS 7.1, এবং এই লঞ্চারটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ সাজানো গুজানো প্যাকেজ, যাতে বেশি পরিমাণ ব্লোটওয়্যার নেই।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেল। রিয়ার প্যানেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ওভারঅল ক্লার ডে লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার টোনটা আমার কাছে বেশ ভাইব্রেট লেগেছে। পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় এজ ডিটেকশনটা বেশ ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জটা নাইসলি কভার করতে পারছিল। ছবি তোলার পরে বেশ ভালোভাবে ব্যাকগ্রাউন্ড প্রসেস করে, তাই যে কারো কাছে এই ফোনটির তোলা ছবিগুলো বেশ ভালো লাগবে। স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p 30 fps পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। মোবাইলটিতে অফিসিয়ালি ওএস না থাকলে মোটামুটি আমরা স্টেবল পারফরমেন্স পেয়েছি। কালার ডিটেল বেশ ভালো ছিল। আপনার কাছে বেশ ভালো লাগবে টুকটাক ভিডিও করলে। ফোনটি দিয়ে ভিডিও ক্যামেরা শুট করার সময় কোনো ধরনের কোনো রোলিং জনিত প্রবলেম আমরা পাইনি। সেই সাথে আরো রয়েছে স্লো মোশনে ভিডিও করার অপশন এবং টাইমলেসের মাধ্যমে ভিডিও করার অপশন। Honor X9A ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5100 এম্পিয়ারের ব্যাটারি। আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। আপনি যদি হেভি ইউজ করেন, টুকটাক গেমিং করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। এবং এই স্মার্টফোনটির সাথে রয়েছে 40 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। Honor X9A স্মার্টফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম, যার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, যার স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 36,999 টাকা।